আজকে মাহে রমজান মুবারকের 20 তারিখ। আমাদের মুবারক মাসকে আল্লাহ পাক তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমতের, মধ্যে 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিনকে নাজাতের 10 দিন হিসাবে ভাগ করা হয়েছে। আমরা জানি না কতটুকু এই 20 দিনে আমরা ইবাদত করতে পেরেছি। আমাদের মন মতো তৃপ্তি সহকারে ইবাদত আমরা আগে করতে পারি নাই। যতটুকু ইবাদত করা দরকার ছিল তৃপ্তির সহিত, যে এত বড় একটা রমজান মাস পাইলাম, যে মাসটা আমার আপনার নাজাতের জন্য আসছে, মুক্তির জন্য আসছে, গুনাহ মাফের জন্য আসছে, এই মাসটাকে যতটুকু শ্রদ্ধা করা দরকার ছিল, যতটুকু ইবাদত করা দরকার ছিল, ততটুকু করতে পারি নাই। এবং যেভাবে রোজা রেখে আমরা ভালো কাজে লিপ্ত থাকা দরকার ছিল, সারাক্ষণ জিকিরে জিকিরে মিলাদ শরীফে আল্লাহর হুকুম পালন করা যে আমাদের দায়িত্বটা ছিল, আমার মনে হচ্ছে সেরকম দায়িত্ব পালন করতে পারি নাই। বাকি দিকগুলো আলোচনা আমাকে করার মতো, আমল করার মতো তৌফিক দান করে আমরা সবাই আমিন। উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ পাক রমজান মুবারক মাস দিয়েছেন, অন্য কোনো উম্মতকে দেন নাই। আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমাদের উপরে দীর্ঘ এক মাস সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও এই রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজাটা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাত্তাকুন হওয়ার জন্য, খোদার পরহেজগার অর্জন করার জন্য। কিন্তু আমাদের রোজার পূর্বের রোজা কিন্তু একরকম ছিল না। এটা আমাদের রোজার মধ্যে অনেক বরকত, সেহরির মধ্যে বরকত, তারাবির মধ্যে বরকত, আওয়ামিনের মধ্যে বরকত, সোয়াবের শেষ নাই, ইফতারের মধ্যে বরকত। আল্লাহ রাসূল ফরমান, রোজাদার ব্যক্তির দুইটা সুসংবাদ, দুইটা আনন্দ। সারাদিন উপবাস থেকে সে যখন আল্লাহর হুকুমের অপেক্ষা থাকে, কখন আল্লাহ হুকুম করে ইফতারি করার জন্য, সে যখন ইফতারি করে তখন এটা তাদের একটা বিশাল নিয়ামত। আর এই সময় যখন দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, বলে সুবহানাল্লাহ। ইফতারের সময়টা রোজাদার একটা বিশাল নিয়ামত, আনন্দের জিনিস। আরেকটা রোজাদার মহা আনন্দ দিবস আছে, যেই দিন আল্লাহ পাক নিজেই রোজাদার ব্যক্তির সামনে ওপেন হয়ে যাবে, সরাসরি আল্লাহ রোজাদার ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো ফরমান, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা ব্যতীত যত ইবাদত করতে আছে সব কিছু বান্দা নিজের জন্য করে। নামাজ, সাদাকা, যাকাত, সাদকা, ফিতরা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সবের মধ্যে রিয়া আছে, রূপ দেখানোর গলত আছে, এই ইবাদতের মধ্যে গলত আছে, অনেক সমস্যা আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত বান্দা কার জন্য রাখে না। সে ইচ্ছাকৃতভাবে সে পানাহার করে না। সে ইচ্ছা করলে দুপুরে পানি খাইতে পারতো, পাক খাইতে পারতো, আন্দাজ করতে পারতো, কিন্তু সে করে না। প্রকৃত পক্ষই ইল্লা সাওম, এই রোজা ব্যতীত যত ইবাদত সব সে নিজের জন্য করে। আর রোজা একমাত্র আমি আল্লাহর জন্য করে। এই জন্য আল্লাহ তাকে আমি নিজে পুরস্কার দিব। আর আল্লাহ যেমন মহান, রোজার পুরস্কার দিতে আল্লাহ মহান, বলে সুবহানাল্লাহ। এক নম্বরে প্রতি মুহাম্মদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ রমজান মাস দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর আজকের খুতবার বিষয়বস্তু কদর ফজিলত। এই রমজান মাস তো দিয়েছেন, আর এই রমজান মাসের দাম বৃদ্ধি পেয়েছেন কদরের রাতের কারণে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা ফরমান, শাহরু রমাদান, এটা হচ্ছে রমজান মুবারক মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আমার মহাগ্রন্থ কোরআন নাযিল করেছি, বলে সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এমন একটা কিতাব মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং সুস্পষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী, বলে সুবহানাল্লাহ। আমি ভালো করছি না মন্দ করছি এটা আমার ব্রেন দ্বারা বোঝা সম্ভব না। কোরআনের একটা জ্ঞান আছে, ওহীর একটা মাপকাঠি আছে, কোরআন হাদিসের একটা জ্ঞান আছে। আপনি কোরআন হাদিস দিয়ে আপনি মিলে দেখেন আপনি কতটুকু ভালো করছেন বা মন্দ করছেন, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের আমল অনুযায়ী যদি আপনার আমল আখলাক চরিত্র ভালো হয়ে থাকে, আপনি 100% ভালো।
আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল আখলাক এর মাপকাঠির মধ্যে না পড়ে নিঃসন্দেহে আপনি বর্ণ।